হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনকে নিয়ে আলোচনা করব। 8 আর 9 আগস্ট 2026 যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টাকে হালকাভাবে কখনোই নেবেন না, কারণ এই সময়টা সতর্ক আর সাবধান থাকার সময়। এই দুটো দিন আপনার জীবনে যেমন ভাগ্য বদলে যেতে পারে, আবার এই দুটো দিন আপনি যদি সতর্ক বা সাবধান না থাকেন তখন বড় ক্ষতিও হতে পারে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, অবশ্যই সতর্কবার্তা আমরা আপনাদের দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের এই সময়টা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যদি যানবাহন চালান, যদি আপনারা রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করছেন, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার যোগ আছে। খুব সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ সতর্কতার সাথে যদি আপনি যানবাহন না চালান তাহলে কিন্তু অনেক সমস্যা আপনার পেছনে তাড়া করতে পারে। আপনার চোখ কান এই সময় খোলা রাখার চেষ্টা করবেন, আপনি কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কোনো ভয় দেখাচ্ছি না, যেটা আপনার সাথে এখন ঘটতে পারে সেটাই শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। না হলে আপনি অনেক ক্ষতির মধ্যে পড়তে পারেন। হয়তো আপনি সতর্ক থাকলেন আর সতর্কতার জন্য আপনি সমস্যা থেকে বের হতে পারলেন। তাই জন্যই কিন্তু এই সতর্কবার্তা। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে আপনাদের রাশি, আর আপনাদের প্রতীক হচ্ছে যমজ, অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আর আপনারা যারা মানুষ রয়েছেন অত্যন্ত বুদ্ধিমান। কেন জানেন? শুধু বুদ্ধির জন্য, আর বুদ্ধির জন্যই পরিচিতি লাভ করেন। কেন এত বুদ্ধি? বুধ কিন্তু আপনাদের রাশির অধিপতি, যে কারণে আপনারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান মানুষ, মিশুকে মানুষ, তবে চঞ্চল প্রকৃতির মানুষ। তবে খুব দ্রুত নতুন পরিস্থিতি আর পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের মধ্যে মেধা, চিন্তা শক্তি খুব তীক্ষ্ণ হয়। যে কোনো বিষয় খুব দ্রুত আপনি যেমন বুঝতে পারেন, তেমন কথা বলা, মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রেও আপনার দারুণ পারদর্শিতাও লাভ করতে পারেন। সবার সাথে সহজে মিশে যেতে পারেন। বিশেষ করে একটা কৌতূহল কিন্তু আপনার মনের মধ্যে কাজ করে। যেমন ধরুন, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, এগুলোর প্রতি একটা আগ্রহ আপনাদের মধ্যে সব সময় কিন্তু কাজ করে। যে কোনো পরিবর্তন, যে কোনো জায়গায় মানিয়ে চলার ক্ষমতা এবং দ্রুততার সাথে যে কোনো কিছুকে একটা সুন্দর সমাধানের পথে নিয়ে আসা, সবকিছুই কিন্তু আপনারা করতে পারেন অনায়াসে। তাই জন্যই কিন্তু অনন্য একটা নজির গড়ে তোলেন যারা মিথুন রাশি, যারা জেমিনি সাইনের মানুষ। এক জায়গায় তবে বেশিক্ষণ আপনি টিকতে পারেন না, বেশিক্ষণ স্থির থাকতে পারেন না। আপনাদের মন সব সময় বদলে যায়। তবে অনেক সময় কোনো একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে আপনাদের বেশ সময় লেগে যায়। একঘেয়েমি বা রুটিন মেনে একদম কাজ করতে পারেন না, এটাও কিন্তু আপনাদের অনেক সময় সমস্যা নিয়ে আসে, যাকে বলা হয় ধৈর্যের অভাব। এই ধৈর্যের অভাব আপনাদেরকে অনেকটা সমস্যায় ফেলে দেয়। বিশেষ করে ধরুন, বই পড়া, গান শোনা, নতুন মানুষের সাথে আড্ডা দেওয়া, ভ্রমণ করা, এগুলো কিন্তু আপনার খুব পছন্দ। যদি আপনি এই ধরনের কোনো জিনিস একবার পেয়ে যান, তাহলে আপনার আর কোনো কিছু প্রয়োজন হয় না। কিন্তু একা থাকা, একঘেয়েমি জীবন আর একই কাজের পুনরাবৃত্তি, এটাই কিন্তু আপনাদের অনেক অপছন্দ। হ্যাঁ বন্ধুরা, তবে এবার আমরা সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 8 আর 9 আগস্ট কি এমন ঘটতে পারে যেখানে আপনারা অনেক বড় কিছু পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা জীবনে কিছু বড় পাই তখন সময় বেশি লাগে না। আবার এটা পাওয়ার জন্যই দিনের পর দিন, রাতের পর রাত কত সময় ব্যয় করি, কিন্তু তবুও সেটা আমরা পাই না।
দেখুন, রাহুর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেই বলেছি, যানবাহনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। তবে এই সময় চোখ কানটা খোলা রাখবেন, না হলে আপনি সব দিক থেকেই সমস্যায় পড়তে পারেন। এই সময় আপনি অবশ্যই একটা টাকার ক্ষেত্রে এত পরিবর্তন আপনি কখনো কল্পনা করেননি। হ্যাঁ বন্ধুরা, মনে আনন্দ করে, মন খুলে টাকা খরচ করতে পারবেন। আর সেই পরিকল্পনা অলরেডি আপনি শুরু করে দিয়েছেন। কেন জানেন? আপনার হাতে প্রচুর অর্থ, এখন প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে। যাদের হাতে নেই, জানবেন তাদের জন্মচাটে বৃহস্পতি খারাপ আছে। তাছাড়া আপনারা কিন্তু এখন অর্থহীন থাকতেই পারেন না। আপনি মিথুন রাশির মানুষ, আর আপনাদের হাতে এখন প্রচুর অর্থ আসবে। তবে এই সময় তাড়াহুড়ো করা যাবে না। যদি আপনি সেই অর্থ তাড়াহুড়ো করেন, হঠকারিতার মাধ্যমে খরচ করেন, ভুলভাল সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। পরে আপনার মনে হবে যে আপনি প্রয়োজনের চেয়ে বেশি টাকা নষ্ট করে ফেলেছেন। তাই জন্য বলবো, যারা মিথুন রাশি, জেমিনি সাইনের মানুষ, এই ভুল করা যাবে না। বিশেষ করে চন্দ্র রাশি অনুযায়ী কেতুর অবস্থান তৃতীয় ভাবে অবস্থিত। দেখবেন এই সময় বাড়ির যেসব সদস্যদের উপর আপনি সব সময় বিশ্বাস রেখেছেন, প্রত্যেকটা গোপন কথা ভাগ করে নিয়েছেন, সেই মানুষগুলো এখন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। সেই গোপন কথাগুলো যেন ফাঁস হয়ে যাচ্ছে। আপনি দেখছেন যাদেরকে আপনি বিশ্বাস করেছিলেন, তারাই যেন আজকে বিশ্বাসটা রাখতে পারছে না। বিশ্বাসযোগ্য তারা ততটা নন যতটা আপনি ভেবেছেন। হ্যাঁ বন্ধুরা, এই রকম ধরনের পরিস্থিতি এখন কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, যার ফলে আপনার একদিকে যেমন ভালো হবে, আপনি সতর্কতা অবলম্বন করতে পারবেন, আবার একদিকে আপনার মন মানসিক অবস্থাটাও ভেঙে যাবে। তবে এই কথাটা আপনার মনে নিজের গোপন কথা বাইরে চলে আসার একটা ভয়ও কিন্তু সৃষ্টি করবে। তাই ভয় পাবেন না। যাই হোক, আপনি যখন ধরতে পারছেন, বুঝতে পারছেন, নিজের সজাগ দৃষ্টি, সতর্কতা আপনাকে কিন্তু আগে থেকেই রাখতে হবে। আপনি অনেক ক্ষেত্রে পরিবারের মধ্যে হয়তো অনেক সময় অস্বস্তি অনুভব করবেন। তবে এই সময় আপনাকে কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো ভ্রমণ, বিদেশ যাওয়ার সুযোগ যদি আপনি পান, তাহলে এইসব ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন, সঠিক সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এমন সম্ভাবনা আছে যে বাড়িতে কোনো জরুরি কাজে আপনার প্রয়োজন হতে পারে, যে কারণে আপনার এই ভ্রমণটাই হয়তো হলো না। এরকম কোনো বাধা এখন কিন্তু আসতে পারে। তাই আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, সব কাজ আগে থেকে সেরে রাখার চেষ্টা করুন। তবে এই সময় যারা ছাত্রছাত্রী আছেন, তারা দেখবেন কিছু বুঝতে অসুবিধা হবে। সবকিছুই আপনার সাবজেক্টের আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, এই সময়টা বলবো আপনি সবকিছু থেকেই মুক্তি পাবেন। একটু ধৈর্য ধরুন, আর আপনাদের বলবো মনের চঞ্চলতা দূর করুন, চেষ্টা চালিয়ে যান। চেষ্টা কখনো বিফলে যাবে না। যদি আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন, নিজের লক্ষ্যে আপনি ঠিক পৌঁছে যাবেন। নিজেকে সচেতন রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেক সময় চঞ্চলতার জন্য আপনি নিজের ক্ষতি করেন, নিজের কনফিউশন, নিজের মনের মধ্যে একটা ইতস্তত ভাব, আর অনেক সময় আপনাদের মধ্যে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়, কোনটা ঠিক কোনটা ভুল এগুলো আপনি বুঝতে পারেন না। এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়, যে কারণে অনেক ভালো ভালো জিনিসও আপনি হারিয়েছেন। আপনার মনের মানুষকেও আপনি হারিয়েছেন। আপনার ভালো ভালো যেটা পাবার কথা, সেই রকম ক্ষেত্রে কিন্তু আপনি সেটা পাননি। অনেক সময় এর জন্য আপনি নিজেই দায়ী। অনেক সময় আপনি দেখবেন আপনার নিজের ভুলেই এগুলো ঘটেছে। এমন কিছু ভুল আপনি করেছেন, পরে আফসোস করেছেন, এমন পরিস্থিতি কিন্তু আপনার লাইফে ঘটেছে। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ, আমরা শুধু একটা কথাই বলবো, যে ভুলগুলো আপনি আগে করেছেন, সেই ভুলগুলো আগামী দিনে আর করবেন না। হ্যাঁ বন্ধুরা, সতর্কতা রাখুন, সাবধানতা রাখুন, সঠিক পথে চলুন। দেখুন, আপনি কিন্তু পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোতে পারলে ভালো ফল আপনি লাভ করবেন। শুধু একটাই কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।